আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের 6টি হক আছে। এক নাম্বার হক কি? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আপনার সাথে যখন একজন মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে আপনি তাকে একটা সালাম দিয়ে দেন। কি দিবেন? একটা সালাম। এটার অনেক অভাব। মুখটা একটু এরকম করে থাকি, ভাবটা নেয় আমি কে সালাম দেব, আমারই সালাম দে। কি বলেন, দেয় না এরকম? মানে সালাম মুখ থেকে বলতে চায় না, আমি কে সালাম দেব, আমি কি ছোট না, আমাকে কি সালাম দিবে? আল্লাহ রাসূল কি বলছেন? লাকিতাহু, তোমার সাথে কারো মোলাকাত হইছে, ফাসাল্লিম, তুমি আগে সালাম দাও। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে 1240 নম্বর হাদিস, সালামের উত্তর দেওয়াও একটা হক। রাদ্দুস সালাম, তোমাকে যদি কেউ সালাম দেয় তাহলে তুমি সালামের উত্তর দিয়ে দাও। সালামের উত্তর দিবেন কেমনে? হাদিসের ব্যাখ্যা হলো মুখের ঠোঁটটা ফাঁক করে আওয়াজ করে একটু উত্তর দেন। আমরা কি করি, কেউ যদি সালাম দেয় ভাবটা হলো মানে সালামের উত্তর, মুখটা ফাঁক করতে অসুবিধা কি? মুখটা তো আল্লাহ দিয়েছেন, তুমি সালামের জবাবটা মুখ খুলে দাও। সালাম দিছে কি সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা লড়াই আর উত্তর দেওয়া লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তো তাহলে তুমি সালামের কি করো? উত্তর দাও। উত্তরটা কিভাবে দিব? মুখটা খুলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু কমপক্ষে বলবো। এটা হলো একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি হক। ভাই সালাম দেন, অথবা কেউ যদি সালাম দেয় তাহলে তার উত্তর অবশ্যই আপনি দেন। 2 নাম্বার হক হলো ওয়া ইযা দাআকা ফাজিবু, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতের জবাব দেন, অর্থাৎ আপনি দাওয়াতে অংশগ্রহণ করেন। এখানে 2 অবস্থা। দাওয়াত দেওয়ার পরে যদি আপনি সেখানে দেখেন যে আমি এই দাওয়াতে গেলে আমার ঈমানের ক্ষতি হবে, তাহলে দাওয়াতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, করবেন না। যদি দেখেন যে দাওয়াতে যাওয়ার পরে আপনার দাওয়াত খায়া বের হওয়ার সময় দোকান সাজিয়ে বসে আছে, টাকা না দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এরকম দাওয়াতে আপনি অংশগ্রহণ করবেন না। আসেনি আমাদের সমাজে? দাওয়াত খাওয়ায় দিয়ে গেটের ভিতরে দোকান সাজায় দেয়, আপনি খাবার কিনে খাইলেন আর আপনার কাছে সে বেচলো, অথচ দিছে কি? দাওয়াত। দাওয়াত মানে বিনা শর্তে যে আপনাকে তৃপ্তি সহকারে খাওয়াবে, এর নাম হলো দাওয়াত। কিন্তু দাওয়াতটা খাওয়াইয়া দোকান সাজাইয়া বসে রয়েছে, আপনার পকেট থেকে এবার কিছু বের করবে। খাইছেন 500 টাকা, দিতে হয় 5000 টাকা। 500 টাকা খায় কত? যদি আপনি এরকম বিবেচনায় দেখেন যে এই দাওয়াতে গেলে দোকান সাজানো আছে, তাহলে এই দাওয়াতে অংশগ্রহণ করবেন। হুজুর সর্বনাশ করছেন। এখন তো এটাই পদ্ধতি। বাসাবাড়িতে জায়গা হয় না, বিভিন্ন রেস্টুরেন্ট গুলো ভাড়া নেওয়া হয়, সেখানে ধরেন খরচ হবে 2 লাখ টাকা আর সেখানে ওঠে 5 লাখ টাকা। গত বছরে আমার একটা ইতিহাস মনে আছে, একজনে বললো যে ব্যবসা আমার ভালো চলে, কেমনে? এই লাগাতার শুধু অনুষ্ঠান করে, অনুষ্ঠানে খরচ হচ্ছে 2 লাখ, পাইছে 6 লাখ। ব্যবসা ভালো চলতেছে না? এই নাতির অনুষ্ঠান, এই পুতির অনুষ্ঠান, হ্যাঁ, এই কুরবানি, আকিকা সব করে অনুষ্ঠান, আর মানুষের দাওয়াত দেয়। খাইছে 500 টাকা, আদায় করছে কত? ইসলাম এটা শিক্ষা দেয় নাই। দাওয়াত মুহাব্বতের বিষয়। দাওয়াত হলো বিনা শর্তে যেটা খাওয়ানো যায়, এটার নাম দাওয়াত। আপনি পসরা সাজাইছেন কেন? আপনি দোকান সাজাচ্ছেন কেন? আপনি তার কাছ থেকে জোর করে লজ্জায় মুখ বুজে টাকা বের করে দিতে হয়, কোনো উপায় নেই। সবাই দিতেছে, আপনি না দিলে সবাই দিতেছে। 1-2 কি থাকে দোকান সাজায়া? কি যে অবস্থা! এটা আমার চেয়ে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে, কারণ আমার থেকে ওইভাবে দাওয়াত দেয় না। আপনারা ভালো জানেন বিভিন্ন দাওয়াতে আপনাদের যেতে হয়, কিভাবে দোকান সাজায় বসে আছে। হ্যাঁ, উপায় নাই। চক্ষু লজ্জা, ইসলামের চক্ষু লজ্জার কোন আমলের বিধান নেই। চক্ষু লজ্জার আমলের বিধান ইসলামে নাই। আপনাকে মুসলমান হিসেবে দাওয়াত দিয়েছে, আপনার মহব্বত আছে, আপনি দাওয়াত খাইতে যাবেন, তবে যদি পসরা সাজায় এই দাওয়াতে অংশগ্রহণ করবেন না। 2 নম্বর চলে গেল, কেউ যদি দাওয়াত দেয় তাহলে অংশগ্রহণ করবেন। পদ্ধতি বলে দিল রাসূল। 3 নাম্বার, আপনার কাছে গিয়ে একটু পরামর্শ চাইলো, আপনি পরামর্শটা কেমন ভাবে দিলেন, গর্তে কিভাবে ফেলানো যায়। চাইছে পরামর্শ, দিলেন কোথায় ফেলানের?
করতে পারে। আল্লাহ রাসূল বলেন তোমার কাছে থেকে পরামর্শ চায়, কল্যাণ কামনা করে, তাহলে তুমি তার কল্যাণ কামনা করো, তাকে ভালো পরামর্শ দাও, সুপরামর্শ দাও। কওয়াতে নেকি নাদারি বদমকুন, মাসালা হলো আপনি যদি কারো ভালো করতে নাও পারেন, কারো খারাপটা চিন্তা করিয়েন না। গেছে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য, আপনি চিন্তা করলেন পাইছি এবার একটা সুযোগ, ওরে গর্তে কিভাবে ফালাইতে হয় টেনে ফালানোর ব্যবস্থা এবার আপনি দিয়ে দিলেন। ভালো নবীরা বলেন হযরতে নূহ আলাইহিস সালাম কল্যাণকামী ছিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা আরাফ 61-62 নম্বর আয়াতের ভিতরে লিখে রেখেছেন হযরতে নূহ আলাইহিস সালাম যে কল্যাণকামী ছিলেন। কোরআনে কারীম বলেন قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতরা নূহ আলাইহিস সালামকে যায় কি বলে, ও নূহ আপনাকে তো দেখতেছি যে আপনি গোমরা হয়ে গেছেন। ভালো করে শুনবো, উম্মতরা নবীকে যায় বলে যে আপনি গোমরা হয়ে গেছেন। উম্মতরা নবীকে যায় বলে আপনি তো দেখতেছি আপনি গোমরা হয়ে গেছেন। হ্যাঁ, নবী বলে তোমরা ভুল বুঝতেছো, আমি গোমরার ভিতরে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আমাকে রাসূল হিসেবে দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। আর কি করি, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়ানসাহু লাকুম, আর আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের ভালো কামনা করি। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন আমি তোমাদের কল্যাণকামী, আর উম্মত নবীকে বলতেছে যে আপনাকে দেখতেছি আপনি গোমরা হয়ে গেছেন। ভালো করে বুঝবেন, একটু বর্তমান সময়ে আছে মুক্তাদিরা ইমাম সাহেব কয় যে আপনি তো ভুল পথে চলতেছেন। মুক্তাদি কাকে কয়? ইমাম রে কয় যে আপনি তো ভুল পথে চলতেছেন। অথচ ওই যে মুসলমান দাঁড়ায় চিহ্নও নাই তার কাছে, মুসলমান বলেই যাবে না, নামাজ কালাম তো পড়েই না, সেই লোক ইমাম রে কয় আপনি তো ভুল পথে চলেন। নবীদেরকে যা বলছে বর্তমানেও তাই বলে, যদিও আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় যে সে ভুল পথের ভিতরে থাইকা পুরাটাই ভুল, অথচ সে ইমামকে যায় বলতেছে আপনি ভুলের ভিতরে আছেন। নবীদেরকে যেভাবে উম্মতরা বলছেন এখনো তাই বলে। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন আমি ভুলের ভিতরে না, তোমরা ভুল করতেছো, বরং আমি তোমাদের জন্য কল্যাণকামী। নূহ আলাইহিস সালামের পরে হযরতে হুদ আলাইহিস সালাম বলেন আমিও উম্মতের কল্যাণকামী। কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আরাফ 66 থেকে 68 নম্বর আয়াত আল্লাহ শোনায় দিয়েছেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, লোকজন যায় হুদ আলাইহিস সালামকে বলে ও হুদ আলাইহিস সালাম আপনাকে দেখতেছি আপনি কুফরের মধ্যে আছেন। উম্মতরা নবীকে বলে কুফরের মধ্যে আছেন, আর কি বলেন যে আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা দেখতেছি আপনি মিথ্যাবাদী। নবীকে বলে, নবী বলতেছেন ক্বালা ইয়া কওমি লাইসা বি শাফাতুন ওয়ালাকিন্নী, হে উম্মতেরা তোমরা আমাকে বুঝতেছো না, ভুল বুঝতেছো, বরং আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, আমি তোমাদের জন্য কল্যাণকামী। সুবহানাল্লাহ। নবী বলেন আমি তোমাদের কল্যাণকামী। হযরতে সালেহ আলাইহিস সালাম উম্মতের জন্য কল্যাণকামী, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে কোট করে রেখেছেন। সূরা আরাফ 79 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত, আমাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়ে দুনিয়ার জীবনে পাঠাইছেন। কেরা পাঠাইছেন? রব্বি, আমার রব। আর কি বলেন ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের জন্য কল্যাণকামী। হযরত সালেহ আলাইহিস সালাম শোনায় দিয়েছেন আমি তোমাদের জন্য কি কল্যাণকামী। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, বরং কল্যাণকামীদেরকে তোমরা পছন্দ করো না। বর্তমানে কি নসিহতমূলক কথা বললে ভালো লাগে না, ভালো লাগে না? আচ্ছা বলেন তো সুদ খাওয়া হারাম, এই কথাটা ইমাম আপনাকে কি জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য বলছে নাকি শত্রুতা করে বলছে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলে, কারণ আপনার জন্য সে কল্যাণকামী, সে নবীদের উত্তরসূরি, সে এই কথা বলে আপনি এই কাজটা করেন না, এটা গুনার কাজ, এর থেকে বাঁচলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, তাহলে কল্যাণকামী। অথচ এটাকে ভালোবাসে না। এই আলোচনা বসে থেকে পিট পিট করে আর বাইরে একটা দেখছো কাম পায় নাই তো আর কোনো ওয়াজ পায় না, শুধু এই আলোচনা।
চাইলো কল্যাণকামী, হয়ে গেল শত্রু। হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন, ও উম্মতেরা, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি চাই তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাও। বরং তোমরা কি করো, এটা পছন্দ করো না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আল্লাহ কোরআন শরীফে রেখে দিয়েছেন যে তোমরা নসিহতকারীদেরকে, কল্যাণকামীদেরকে কি করো না, ভালোবাসো না। কল্যাণকামীদেরকে পছন্দ করে না, এই কাজটা আজকের নয়, পৃথিবীর শুরু থেকে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণকামী ছিলেন, পছন্দ করে নাই। হযরত আদম আলাইহিস সালাম কল্যাণকামী ছিলেন, পছন্দ করে নাই। হযরত নূহ আলাইহিস সালাম কল্যাণকামী ছিলেন, পছন্দ করে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম কল্যাণকামী ছিলেন, পছন্দ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কল্যাণকামী ছিলেন, পছন্দ করে নাই। কোন অপরাধ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বলেছিলেন, মূর্তির পূজা করা যায় না, এক আল্লাহর ইবাদত করো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কল্যাণকামী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভালো লাগে না। তাহলে বর্তমান সময়েও কল্যাণকামী যারা, তাদেরকে ভালোবাসে না, অকল্যাণকামী যারা, তাদেরকে পছন্দ হয়, তাদেরকে ভালো লাগে। এই অকল্যাণকামী পৃথিবীর শুরু থেকেও ছিল, এখনো হযরত জারির ইবনে আব্দুল্লাহ কল্যাণকামী ছিলেন। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 57 নম্বর হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি দুই কাজের জন্য। এক নাম্বার কাজ হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা যথাযথভাবে নিজে মানব, আর মানুষের কল্যাণ কামনা করব। আমরা তো মানুষের কল্যাণ কামনা নিয়ত রাখি, কি বলে নিয়ত আছে না? নিয়ত আছে। কোন মুসলমানের সামনে যদি হাসি দেয়, আতস, তাহলে আপনি সেই হাসির জবাব দেন। রাসূল বলেন, ফাহামিদাল্লাহ ফাসাম্মাতাহু ইয়ারহামুকাল্লাহ। কোন ব্যক্তি যদি আপনার সামনে হাসি দেয়, সে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি বলেন ইয়ারহামুকুমুল্লাহ। হাসি দেওয়ার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? হাসির জবাব দিতে হবে। সে যদি হাসির কথা বলে আলহামদুলিল্লাহ বলে, এটা এক মুসলমান আরেক মুসলমানের হক। 5 নাম্বার, ওয়া ইযা মারিদা ফাউদুহু। কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, তার একটু দেখতে যান, তার একটু সেবা দেন। এটা আমাদের সমাজে অনেক অভাব। গ্রামগঞ্জে হয়, শহরে এটা পাওয়া যায় না, খুব কম। গ্রামগঞ্জে এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষ যদি অসুস্থ হয়, তারা দেখতে যায়। হ্যাঁ, দেখতে যাওয়ার ফজিলত অনেক বেশি। দুইটা হাদিস আপনাদের শোনাবো। এক নম্বর হাদিস হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আপনার জায়গা থেকে রোগীর বাড়ি পর্যন্ত যাইতে যে সময়টা ব্যয় হলো নষ্ট করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়টা যেন আপনি জান্নাতের ফল সংগ্রহ করতেছেন। সুবহানাল্লাহ। আপনার বাসা থেকে, আপনার বাড়ি থেকে রোগীর বাড়ি পর্যন্ত যাইতে সেবা শুশ্রূষার জন্য যতটুকু সময় ব্যয় করেছেন, এই ব্যয় সময়টা কার ভিতরে গণ্য? জান্নাতের ফল সংগ্রহ করলে যেমন, ঠিক এই সময়টা আপনার তেমন। আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিস, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আপনি যখন নিজের জায়গা থেকে রোগীর বাড়ির দিকে রওনা দেন, একজন কল্যাণকামী ফেরেশতা জোরে জোরে আওয়াজ করতে থাকে, ও বান্দা, তুমি কল্যাণময়ী, তুমি কল্যাণকামী, তোমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ দান করুক। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন ফেরেশতা যদি কোন বান্দার জন্য কল্যাণ কামনার দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ রোগী হইলে কি করব? দেখতে যাব। 6 নাম্বার, ওয়া ইজা মাতা। যদি কোন মানুষ মরে যায়, ফাআতবাহু, তার জানাজায় গিয়ে শরীক হবো। মানুষ মরে গেলে কি করব? জানাজায় শরীক হবো। মুসলিম শরীফের হাদিসটা বর্ণিত হয়েছে। আপনি যদি কোনো জানাজায় শরীক হন, জানাজায় শরীক হওয়ার 2টা পদ্ধতি। একটা হলো শুধু জানাজা পড়ে আপনি চলে গেলেন, আর একটা হলো জানাজার শেষে দাফন কাফন পর্যন্ত, অর্থাৎ দাফন করা শেষ পর্যন্ত আপনি সাথে থাকলেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, কোন মাইয়িতের দাফন হওয়া পর্যন্ত যে ব্যক্তি অংশগ্রহণ করলো, ইয়ারজিউ মিনাল আজরি কিরাতাইনে, সে 2 কিরাত সওয়াব পাইলো। 2 কিরাত কাকে বলে? রাসূল হাদিসের বর্ণনায় বলেন, 2 কিরাত মানে 2টি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ, অলংকার, মালামাল আল্লাহর রাস্তায় দান করে, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে। আল্লাহু আকবার। কি বলেন? ইয়ারজিউ মিনাল আজরি কিরাতাইন,
কোন ব্যক্তি যদি জানাজায় শরীক হয় দাফন পর্যন্ত থাকে, আল্লাহর হাবিব বলেন সে যেন তার আমলনামায় 2 কেরাত সওয়াব জমা করে নিল। 2 কেরাত সওয়াব মানে 2টি উহুদ পরিমাণ পাহাড় স্বর্ণ অলংকার যদি আল্লাহর রাস্তায় দান করে। এটা কি আমাদের দ্বারা সম্ভব? উহুদ পাহাড় দেখে আসছেন? কি বড়, এটা যদি আপনাকে দান করতে বলে এই পরিমাণ স্বর্ণ আমি পাবো কোথায়? অথচ আল্লাহ রাসূল বলেন এই পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ সওয়াব, আমি জানাজায় দাফন পর্যন্ত থাকলে সেই পরিমাণ সওয়াব। এজন্য মানুষ মরে গেলে জানাজায় শরীক হব ইনশাআল্লাহ। কি বলে শরীক হব না ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যারা জানাজায় শরীক হয় তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কোন ব্যক্তির জানাজায় যে ব্যক্তি শরীক হইলো এই সময় তার মৃত্যুর কথা মনে হইলো, ওই ব্যক্তি মরে যাওয়ার পরেও মানুষ তার জানাজায় শরীক হবে। আর জানাজায় শরীক হওয়ার পরে তার মাগফিরাতের জন্য দোয়া দাঁড়ায় দাঁড়ায় পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। জানাজায় দাঁড়ায় পড়েন না? হ্যাঁ, এজন্য আপনি যখন জানাজায় শরীক হবেন, যেমন মাইয়েতের জন্য আপনি দাঁড়ায় দোয়া করতেছেন, ঠিক তেমনই ভাবে আমি আপনি মরে যাওয়ার পরেও আরেকজন আমার জন্য এরকম দোয়া করতে থাকবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এইজন্য মানুষ মরে গেলে জানাজায় শরীক হবো। কি বলেন, করব না ইনশাআল্লাহ? এই 6টি আমল আমাদের জীবনের সাথে মিলানোর জন্য চেষ্টা করব। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন।